মেয়ের নাম রিয়া। কংগ্রেসের সাথে হইতাছে বিয়া, মেয়ের নাম রিয়া। কংগ্রেসের সাথে হইতাছে বিয়া। এই থামতারা এখন বিয়ে হয় নাই, মেয়ে দেখতে আইছি। কিন্তু স্যার সবাই বিয়া করে শীতের দিনে, আপনি গরমের দিনে বিয়া করতেছেন কে? কিন্তু স্যার এমনি যে গরমে হিট, আপনি যে বিয়া করে হিট দেন তাহলে হিটে এটা আগুন লেগে যাবো গা। হ্যাঁ তো উল্টা পাল্টা কথা লেগে আমার জীবনে কিছু হয় না। তোরা একদম কোনো কথা কবি না, আমি যে বন্ধু কিছু কইবার না কম সেই বন্ধু তোরা কোনো কথাই কবি না, তখন মুখ একদম বন্ধ রাখ। আমি জানি আমার লেগে বিয়ে করাটা কতটা জরুরি। যে পোলামান সামনে ন্যাংটুয়া করতো সেই পোলামান বউ নিয়ে ঘুরে, আর ওরা সকালবেলা ওইটা ওকে বউর মুখ দেয়, আর আমি তখন উত্তার চেহারা দিই। হাই তোরা চুপ থাক, আমার শ্বশুর হয়ে বসে। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। তা বাবা ওরা কি তোমার বন্ধু নাকি? আরে না, ওরা আমার বন্ধু না, ওরা হইলো আমার কলিগ। ওর নাম দয়া আর ওর নাম অভিজিৎ। ও তা বাবারা তোমরা কেমন আছো তাহলে? কেমন বেদব পোলাপান নিয়ে আইছো? মুরব্বী মানুষ কথা কইলে উত্তর দেয় না। দয়া অভিজিৎ তোরা এটা কি করতেছ? মুরব্বী মানুষ একটা প্রশ্ন করছে, তোর উত্তর দিতেছিস নাকি? স্যার আপনি তো কথা বলবেন না করছেন, তাই আমরা কথা কই না, আমরা এক কথার মানুষ। স্যার আপনি এক মুখ দিয়ে কয়রকম কথা কন? এটা আপনার মুখ নাকি পুটকি? থাক বাবারা তোমরা আর ঝগড়া করো না, তোমরা একটু হালকা পাতলা নাস্তা করো। আরে আব্বা এইগুলার কি দরকার ছিল? আমি তো বিস্কুট খাই না, আর আমার লগে যারা আইছে ওরাও বিস্কুট খায় না, আর ওরা এত যে শেষরা যে ওরা বিস্কুট খাইবো। ঠিক বলছি না দয়া অভিজিৎ? কি করে? স্যার বিস্কুটটি সেই মজা, এই দেখেন দেখে দেখলাম, আপনি একটা খেয়ে দেখেন। স্যার আপনিও খান সেই স্যার। থাক বাবাজি, তোমারে আমার খুব পছন্দ হয়েছে। তা বাবা এই বিয়ার ভিতরে তোমার কোনো চাওয়া পাওয়া আছে নাকি? চাও আছে মানে কি? এটা আপনি কথা কইলেন আব্বা? আমি যৌতুক নিমু, আমার দেখে মনে হয় আমি যৌতুক নিমু। যদি আপনার ইচ্ছা হয় তাহলে একটা এসি দিয়া পারেন। আরে আব্বা আমারে ভুল বুঝেন না, এসি দিলে এসির তলে তো আপনার মায়ে ঘুমাইবো, আমি কি ঘুমামু? ধরেন আমি সারা রাত ঘুমাইলাম, আবার সকালে একটু একটু মুত পারে গেলাম, আবার ঘুমাবো, আবার দুপুরবেলা ওইটা খামু, আবার ঘুমামু। সারাদিন তো আপনার মেয়েই ঘুমাইবো। একটা এসি তো না হয় দিলাম, তে বাবা আমার মেয়েরই কি তোমার পছন্দ হয়েছে? ও আব্বা পছন্দ হয়েছে, আর আপনার মেয়ে তো দেখতে এতটাও খারাপ না যে পছন্দ হইব না। তা একটা জিনিস তো জিগানি হইলো না, তা তুমি কি করো? জি মানে আমি পড়ালেখা করি, আর পড়ালেখার পাশাপাশি মধ্যে ফ্রিল্যান্সিং করি। কি দরকারটা ছিল এই কথাটা কওয়ার? এ গরম পড়ছে, এ গরম টয়লেটে বইয়াই থাকা যায় না। ভাবতাছি সামনের সপ্তাহে একটা এসি কিনে টয়লেটে লাগাবো, তার আগ পর্যন্ত জঙ্গলে যায় না, প্রকৃতির মাঝে কামড়া সাইরাই। কি সুন্দর পরিবেশ আর কি সুন্দর বাতাস, এই জায়গায় বইয়ে কামড়া সারি। আল্লাহ লাশ, এখনই সিআইডি রে ফোন দিতে হইব। হ্যালো সিআইডি। স্যার কোথায় আমি বিয়াটা করলাম না, বিয়াটা করলে এসির তলে ঘুমাই পারতাম। তোর কি মনে হয় বিয়ে করলে আমি বউ থিয়া তখন আর কুত্তা নিয়ে ঘুমাইতাম? যত যাই হোক, ক্লাস 9-এ আমি একটা মেয়েরে পছন্দ করতাম। পরে মেয়ের মেসেঞ্জারে নকও দিছিলাম। পরে মেয়ে আমারে কয় অডিও কল 500, ভিডিও কল 1000। উফ এত গরম লাগতেছে কে? যার কারণে সিআইডি আগে শার্ট আর প্যান্ট বিনতো, এখন সিআইডি পরে লুঙ্গি। এত কথা বাতাস দে। স্যার বাতাস যদি দিবার কোন, পাখাই তো আনি নাই। মুখ আছে না, মুখ দা ফুদে। আহ কি সুন্দর বাতাস, গাছ লাগান, পরিবেশ বাঁচান। হ্যালো স্যার, নতুন কেস আইছে। না দয়া, এই গরমে কেস টেস পিনতে হারুম না, তুমি বাদ দেওয়া দাও। যার কারণে সিআইডি অন কেস বাদ দা স্যান্ডেল জুতা পিনতে, এই কেস টেস আনো না। স্যার ওই কেস না তো, খুন হয়েছে খুন। তাহলে স্যার চলেন, তেলার বসে থেকে কি করুম? তাহলে নলে একটা নতুন একটা ধান্দা করে রাখি। তাহলে চলো অভিজিৎ। পানির তল থেকে সূত্র খুঁজে বের করে, মানে না কোনো ভিআইপি, তাই পাবলিক আমাকে ছোট্ট করে একটা নাম দিছে, সিআইডি। স্যার আমি ফোন দিছিলাম। লাশ কই? স্যার ওই জায়গায়। স্যার ও যে মারা গেছে, ওর শরীরে কোনো রক্ত দিই না। ঠিক বলছো অভিজিৎ, দেখো আশেপাশে খুঁজে দেখো কোনো সূত্র পাই নাকি। ঠিক আছে স্যার।
স্যার। হ্যাঁ অভিজিৎ। স্যার পানির বোতল। ঠিক আছে অভিজিৎ, তুমি লাশ আর এই বোতল সিআইডি বিরুদ্ধে পাঠাও, সবাই ওই জায়গায় আসো। ওকে স্যার। আরে অভিজিৎ তাড়াতাড়ি আহো, পোস্টমর্টমে কি রিপোর্ট বেরিয়েছে ওটা দেখা লাগবে, তাড়াতাড়ি আহো, খুনি ধরা লাগবে। ইয়া, আমি হলাম ডাক্তার ধন্দর, আমার রিপোর্ট কখনো ভুলই হতে পারে না। ওভার অ্যাক্টিং বাদ দিয়া পোস্টমর্টম কর। হাই, আমি ডাক্তার ধন্দর। আরে স্যার, আমার নামই ধন্দর, আমি তোর ওইটা দরবার কই নাই। স্যার ডক্টর পোস্টমর্টমের খবর কি, রিপোর্ট বেরিয়েছে? জি স্যার, পোস্টমর্টম তো করছি, কিন্তু পোস্টমর্টমের রিপোর্ট উঠলে আপনার মাথা আসমানে উঠে দেবো গা। কি কোন ডাক্তার, এখনই পোস্টমর্টমের রিপোর্ট দেন, শালারা ধরে 14 শিখের ভিতরে আটকাই দেবো, তাড়াতাড়ি রিপোর্টটা আমার হাতে দেন। তাহলে নেন, আপনার পোস্টমর্টমের রিপোর্ট আপনিই দেখেন। এসিবি স্যার, আপনি আঙ্গু এরকম করে চাইতেছেন কে? চাইলে তোরাই দেন। স্যার তাহলে কি খুন না আমি আর দয়াই করছি? তাহলে স্যার আমগো কি হইব? আরে দয়া আর অভিজিৎ, আমি থাকতে তোমাদের কোনো টেনশনই নাই। স্যার আপনি ঠিকই কইছেন, আমরা থাকতে আমার কোনো টেনশন নাই। থাকো দয়া, বাইসা থাকলে আবার দেখা হবো। না ভোসলি কে বেটে